সৌদি একটা দেশ বড় বিপজ্জনক মুসলমান জাতির লাগে। বর্তমান বিশ্বে মুসলমান যত দেশ ধ্বংস হয়েছে ও সৌদি মুসলমান দেশগুলার ধ্বংস করাইছে। মুরব্বী সাহেব বলে কইবা সৌদিরে খারাপ হই এখানে, আর এই দেশের নামও সৌদি নাই। আমি প্রসঙ্গের বাইরে কথাটা হইয়া রাখি। আর এই দেশের নাম হইল আরব, জজিরাতুল আরব। আর সৌদি নাম হইছে মামলুবনে সৌদের বংশর নাম অনুসারে নাম হইছে। এবং সৌদিত কোনো ইসলামী হুকুমত নাই। কিছু কিছু হুয়াইনতে সৌদিত থেকে আইয়া আমরা দেশ হইন যে সৌদি তথা দেখিয়েছি ছথা দেখিয়েছি। সৌদিত ইসলামী হুকুমত নাই। সৌদিত হইল মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নজদির মতানুসারে সৌদি চলে, কিন্তু ইসলামী হুকুমত নাই কেন। এবং জালিমের হুকুমতই কেন, জুলমের হুকুমত, ডিকটেটরি, এক না একতন্ত্র। বাচ্চা যা হইব তা মানতেই হইব। এবং তারার সবচেয়ে বড় আত্মীয়, আত্মার আত্মীয়, কিং ফ্যামিলির বাদশার পরিবারের আত্মার আত্মীয় হইল এহুদি। ও জাত এহুদি যে জাতে আমার নবীজি হুজুরে পাক ইসলাম রে বিষ হইয়া মারতে চাইছিল, ফাতর হলাইয়া মারতে চাইছিল। বহুত মুনাফিকি করছে, বহুত জাত ওয়াদা খেলাফি করছে, বহুত জাত এগ্রিমেন্টে ভঙ্গ করছে। মুসলমানের চির শত্রু এহুদি। অর্থাৎ এহুদি আর সৌদি এক। সৌদি কিং ফ্যামিলির এহুদির লোক হইল সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক। এতো কিছুদিন আগে এহুদির প্রাইম মিনিস্টারের দাওয়াত করিয়া নিয়া রাজপ্রাসাদও নিয়া পরবর্তী কোন কোন মুসলমান দেশ ধ্বংস করা যায় এই পরিকল্পনা করা হয়েছে। এমন ভরে তারা টার্গেট আছে আরো কয়েকটা দেশ ধ্বংস করত। সৌদি আর এহুদি একই জিনিস। এটা ইতিহাস জানিয়া রাখুন জানি, ফলন জানি, কিলা তারা ক্ষমতা পাইছে। খেলাফত থেকে হুকুমত দখল করতে গিয়া দুই দল হারা হয়ে গেছিলাম। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নজদির এক দল আর ইবনে সৌদর বংশের এক দল। দুইও দলের সংঘর্ষ লাগিয়ে দিত আসলো। এরপরে ব্রিটিশে আহুস করিয়া দিছিল দুইয়ের মাঝে যে এই দেশের ধর্মীয় ব্যবস্থাপনা যা আছে ইটা চলব মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নজদির মতানুসারে। ইবনে সৌদর বংশে কুচ্ছ মাত্রায় ভাত্তায় নাই। আর প্রশাসন চালাইবাই ইবনে সৌদে তোমার তার ইচ্ছা মতো। সৌদের বাদশার বংশয় এই নজদির দলে তুমি তাই করছো মাত্রায় ভাত্তায় নাই। ও এগ্রিমেন্টের ভিত্তিতে এই দেশ সৃষ্টি হয়েছে। গুড়ায় গলদ এটার যে ইরাক ধ্বংস হয়েছে, আফগানিস্তান ধ্বংস হয়েছে, লিবিয়া ধ্বংস হয়েছে। এটার পিছনে তিন শক্তি: সৌদির টেকা, $100 তেল বেচার টেকার অস্ত্র, আমেরিকার সোলজার আর এহুদির পরিকল্পনায়। তিনটা মিলাইয়া দুনিয়ার সব মুসলমান দেশ, 3-4টা মুসলমান দেশে ধ্বংস করা হয়েছে। বর্তমানে এমনের উপরে তারা মারাত্মক ধরনের জুলুম চালান। দুঃখ লাগে। এই দেশ তো দয়াল নবী সরওয়ারে কায়নাত, দুনিয়া আখেরাতের বাদশাহ হুজুরে পাক ইসলামের শাসন চালাইয়া গেছে। মদিনা নামক রাষ্ট্র গঠন করছে। এই রাষ্ট্র 3 জাত মানুষ আছিল। ইহুদি আছিল, পৌত্তলিক আছিল, মুসলমান আছিল। 3 জাত মানুষে নবীজি দয়াল নবী রহমতুল্লিল আলমিনে 3 জাত মানুষে রাষ্ট্রের কাছে নাগরিক হিসাবে সমান অধিকার দিছে। আর সেই পুণ্যভূমি, সেই পবিত্র জায়গাত আজকে জালিম হরর শাসন ব্যবস্থা, তারার কাছে কোনো মানুষের কোনো অধিকার নাই, যখন যা ইচ্ছা তাই করতে পারে। সৌদিতে আজকে কাবা শরীফের কাছে যদি বাদশায় হুকুম দেয় যে সিনেমা হল একটা হইতো, আইদার মদবার একটা, সৌদির তাকরা মানুষের জিগান জানি রাস্তাত বারইয়া কোনো বেটা এটার বিরুদ্ধে কথা হইতে পারত না। কথা কইলে খোল্লা খাটি লিব, নাই গুম ভরি লিব। অথচ আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমরা নবীজি হুজুরে পাক ইসলামের উপরে এমন কোনো জুলুম নাই যেটা কুরাইশরা করছে না। মক্কা শরীফ থাকাকালে অমানসিক নির্যাতন তার উপরে হয়েছে, তান সাহাবায়ে কেরামের উপরে নির্যাতন হয়েছে। তাই ইসলাম প্রচারের লাগিয়ে গেছেন, ফাতর মারিয়া তাদের রক্তাক্ত করা হয়েছে। দয়াল নবীর কাছে জিবরাইল আলাইহিস সালামে আইয়া আরজ করছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার লগে এই ধরনের ফিরিস্তা দেওয়া হয়েছে, আপনার লগে যারা বদসলুকি করছে, আপনি ইচ্ছা করলে নির্দেশ দেখা এই ফিরিস্তায় এরার উপরে ফাড় তুলে দিবা, আজ সামুদের মতো পাড়ের নিচে এরারে দাবাই দিবা। দয়াল নবী হুজুরে পাক ইসলামে কোনো প্রতিশোধ না নিয়া উপরন্ত আল্লাহর দরবারে দোয়া করেন যে ইয়া আল্লাহ তুমি তারারে হেদায়ত নসিব করো। মক্কা শরীফ থেকে নবীজি হুজুরে পাক ইসলাম যখন বাইরে যায়, কুরাইশরা কুফাররা যখন গড় ঘেরাও করিয়া তান্ডে মারিলি তো চাইল, হিজরতের হুকুম হইল, হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুরে লইয়া হিজরত করতে গেলা। তখন পাড়ের টিলার উপরে খাড়া হইয়া সুকের জলে বুক বাসাইয়া খান দিয়া
তার জন্মস্থানের দিকে চাইয়া ফরমাইছিল যে হে আমার জন্মভূমি, তোমারে আমি কত না ভালোবাসি, কিন্তু এই জায়গার মানুষে আজকে তোমার কাছে আমারে থাকতে দিল না। কত বড় দুঃখ। মদিনা শরীফ হিজরত করিয়া গেলা, পরবর্তীতে মক্কা বিজয় হইল। নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সশস্ত্র সাহাবায়ে কেরাম লইয়া মক্কা শরীফে ইয়া দাখিল হইলা। এই যে বাহিনী নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে আসিলা, এরা ইমানের বলে এত বলিয়ান আসলা, ইচ্ছা করলে দুনিয়ার যে কোনো দেশ দখল করতে পারতা, এত শক্তিশালী বাহিনী। ইমানি বলে বলিয়ান সাহাবায়ে কেরাম লইয়া ইয়া মক্কা শরীফ দাখিল হইলা। তখনকার প্রেক্ষাপটে, তখনকার যে সিচুয়েশন, যে অবস্থা আসলো, যদি যে কোনো বাদশায় কোনো দেশ দখল করতা তাইলে নির্দেশ দিতা আমার মতবাদের বিরুদ্ধে বা আমার সাথে দুর্ব্যবহার যারা করছে, আমার পক্ষে যারা নাই, সবরে মারিলাও। তখনকার প্রেক্ষাপটে এগুলা বৈধ আছিল, সবরে মারা হইতো। দয়াল নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যদি হুকুম দিতা যে আমার বিরুদ্ধে যারা আসলো, আমার ধর্মের বিরুদ্ধে যারা আসলো, আমার সঙ্গী সাথীদের উপরে যারা নির্যাতন করছে, যারা ইসলাম প্রচারে বিঘ্ন সৃষ্টি করছে, সবরে হত্যা করা হোক, মারা হোক। তখনকার প্রেক্ষাপটে এটা 100% ঠিকই আছিল। তখনকার অবস্থা এই রকমের আছিল, কিন্তু দয়াল নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ডালাও ভাবে সবরে নিরাপত্তা দিলা, খেরুরে মারলা না। এই নবীর উম্মত হইয়া, এই নবীর উম্মত হইয়া এই পবিত্র ভূমির উপরে শাসন ক্ষমতা দখল করিয়া মানুষের টুটি চাপিয়া ধরা হইছে। মানুষের কোনো অধিকার নাই, কথা হওয়ার কোনো অধিকার নাই এই দেশে। बाकी न रहा दुनिया में कई शाही शहनशाह का, रह गया दुनिया में बाकी नाम है अल्लाह का। जुल्मेर बादशाही टिकছে না কোনোখানে। আল্লাহর নাম তো রহমান, রহিম, দয়ালু, দয়াবান। আল্লাহর আরেকটা নাম আছে কাহার, সিফতি নাম। এই নামের অর্থ হইল কোনো দয়া মায়া কিচ্ছু নাই। তো এইভাবে যারা আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন সত্যিকারের মুসলমান সে যার মুখ এবং হাত থেকে মানুষ নিরাপদ থাকে। হাত দিয়ে বিভিন্ন অপকর্মও করা যায়, হাত দিয়ে মানুষের উপরে শক্তি প্রয়োগ করা যায়, মানুষের টর্চারিং করা যায়, মানুষের উপরে জুলুম করা যায়। কেউ করে এককভাবে, কেউ করে সম্মিলিতভাবে, কেউ করে রাষ্ট্রীয়ভাবে, কেউ করে ক্ষমতার বলে মানুষের উপরে জুলুম। যখন জানি কোনো জমিদার বাড়ি, কোনো বাড়ি মাটির লগে মিশে গেছে, মানুষও নাই, ঘর দুয়ারও মাটির লগে মিশে গেছে, গাছ পর্যন্ত জ্বলে গেছে, কুকুর পর্যন্ত এটা বাড়ি তো আয় না। এর পিছনে কারণ তো কইলে ভাইবা, এক সময় ক্ষমতা আছিল, কোনো প্রজাতান বাড়ির ফুকর ভারে দিয়ে জুতা ভাও দিয়ে গেছে, কইছে নানো দরিয়া বেদবি করে লেছে, আমি জমিদার, আমার বাড়ির ফুকর ভারে দিয়ে জুতা ভাও দিয়ে যাইত, ওখানে আনিয়া দরিয়া লুয়া মারা তক্তার চিবা থারাইয়া উড়িয়া তারে মারি লিছই। হে যখন ফরিয়াদ করছে, ইয়া আল্লাহ হইয়া ফরিয়াদ করছে, অথবা হিন্দু হইয়া তাকে ঈশ্বর হইয়া ফরিয়াদ করছে, এটাও আল্লাহর দরবারে গিয়ে ফসিছে। দুনিয়ার যে সমস্ত মানুষের দোয়া সবচেয়ে বেশি কবুল হয়, বদদুয়া এবং দোয়া কবুল হয়, এর মাঝে অন্যতম হইল মজলুম। কোনো মজলুম মানুষের দোয়া, কোনো মানুষের উপরে জুলুম করলে এই দোয়া আটকে থাকে না, আল্লাহর দরবারে সাথে সাথে পচি যায়। এবং যারা জুলুম করে আল্লাহ তার নেস্ত করি দে, তাবাই করি দে, দুনিয়ার বুকে তার চিহ্ন রাখে না, নিশ্চিহ্ন করি দে। আমরা তো দয়াল নবীর উম্মত, আমরা মানুষের উপরে দয়া করতাম। শুধু মানুষ নাই, সৃষ্টির উপরে দয়া করতাম। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকাল্লাহ। সৃষ্টির উপরে, কারণ সৃষ্টি আল্লাহ আমরার লাগে করতেন। ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবীতে দুনিয়ায় যা কিছু আছে দয়াল আল্লাহ দয়া করিয়া সব কিছু মানুষের তাবে, মানুষের নিয়ন্ত্রণে এবং মানুষের ফায়দার লাগি, মানুষের শিক্ষার লাগি, মানুষের গবেষণার লাগি আল্লাহ বাকি সব কিছু বানাইছে। সব জিনিস মানুষের লাগি বানাইছে, এর লাগি সৃষ্টির উপরেও আমরা দয়া করতাম। তবে এই ধরনের যারা করে তারা জানিয়ে রাখা উচিত, এরারে আল্লাহ কিয়ামতের দিন কাহার নাম লইয়া ডাকিবা, কাহার পরিচয় দিয়ে ডাকিবা। আল্লাহ কইবা লিমানিল মুলকুল ইয়াউম, এই দুনিয়ার বুকে ক্ষমতা পাইয়া যারা মানুষের উপরে জুলুম করছো, তোমরা কই, তোমরার বাদশাহ কই। জবাব দেওয়ার কারো জুরাত থাকতো নয়। আল্লাহ জবাব দিবা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জানিয়ে রাখো আজকে সেই আল্লাহর বাদশাহী, যে আল্লাহ দুনিয়ার বুকে ক্ষমতা পাইয়া যারা মানুষের উপরে জুলুম করছে, কোনা পরিমাণ ছাড় দেওরা নাই, কঠোর শাস্তি দেওরা যে আল্লাহ, সেই আল্লাহর বাদশাহী আজকে। এতএব
কোনো দিন কোনো অবস্থায় ব্যক্তিগতভাবে হোক, সমষ্টিগতভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, যে কোনো পর্যায়ে মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম অত্যাচার এবং মানুষের সত্যিকারের ইসলাম স্বীকৃত স্বাধীনতার উপরে কোনো হস্তক্ষেপ করা কোনো মুমিনের কাম নাই। এটার পরিণতি আয় ধ্বংস। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وأصحابه وسلم على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। মানুষকে সম্মানী করি আল্লাহ বানাইছেন আশরাফুল মাখলুকাত। এর মাঝে উম্মতে মুহাম্মাদির আল্লাহ সবচেয়ে বেশি মর্যাদা দিছে, সবচেয়ে বেশি সম্মান দিছে নবীজির উম্মত হওয়ার কারণে। আল্লাহ এখন কোরআন শরীফ কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আমরা নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরারে কইলা মুতাদিল উম্মত, উম্মতে ওয়াসাত, অর্থাৎ সবচেয়ে বালা বুদ্ধিমান জ্ঞানী এবং সবচেয়ে বালা মানুষ বলি আল্লাহ কইলা। এই কথাটা আমরা আল্লাহ কইলা না, এটা নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরা হইলা, এটা পাইছি তান জরিয়ায়। একই আয়াত আল্লাহ কইরা ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস। সুবহানাল্লাহ। আল্লাহ এত সম্মান আমরা দিছেন তান হাবিবের উম্মত হওয়ার কারণে। কিয়ামতের দিন আগর নবী হলরে আল্লাহ জিকাইবা, যেমন হযরত নূহ আলাইহিস সালাম রে আল্লাহ জিকাইবা, হে নূহ তোমারে যে হেদায়েত দিয়া দিছিলাম তুমি তোমার কওমের কাছে এই হেদায়েত পৌঁছাইছো নি? নূহ আলাইহিস সালামের জবাব দিবা যে ইয়া আল্লাহ আমারে যেভাবে কইয়া হুকুম করিয়া দিছেন আমি হেদায়েত পৌঁছাইছি। নূহ আলাইহিস সালামের কওমরে জিকাইবা আল্লাহ, নূহ আলাইহিস সালামের কওমে অস্বীকার করব। তখন নূহ আলাইহিস সালাম রে আল্লাহ জিকাইবা তোমার কোনো সাক্ষী আছে নি? নূহ আলাইহিস সালামের সাক্ষী খারেজ পেশ করবা, সাক্ষী মানবা। আমরা রে উম্মতে মুহাম্মাদিরে রাহমাতুল লিল আলামিন দয়ার নবীর উম্মত, শাফিউল মুজনিবিনের উম্মত, আমরা রে নূহ আলাইহিস সালামের সাক্ষী মানবা। আমরা কিয়ামতের দিন আল্লাহর দরবারে সাক্ষী দিব, আল্লাহ আমরা এই সাক্ষীরে কবুল করব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদের এই মর্যাদা দিয়েছে। আরো হায়াত বহুত আয়াত আছে, আরো হায়াত আল্লাহ হইন কোরআন শরীফ কুনতুম খায়রু, আমরা রে সবচেয়ে বালা মানুষের দল বলিয়া আল্লাহ আয়াত ঘোষণা করলা তান হাবিবের উম্মত হওয়ার কারণে। খাইরে উম্মত, এই উম্মত বলতে নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা রে আল্লাহ হইলা সবচেয়ে বালা মানুষের দল, আর আমরার মাঝে সর্বোত্তম হইলা সাহাবায়ে কেরাম। আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম। আরো বহুত হাদিস শরীফ আছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমরা রে কিছু দায়িত্ব আল্লাহ দিয়েছেন। আমরা হইলাম ফিল আরদি খলিফা, আদমজাত আমরা। আর এই আয়াত আল্লাহ কইরা উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ দুনিয়াতে আমরা রে ফাটাইছেন মানুষরে বাদ খাম থেকে, নিষিদ্ধ খাম থেকে ফিরাইয়া রাখা আমরা দায়িত্ব। আর বালা পথ এবং বালা খাম তারে দেখাইয়া বালা খামের দিকে তারে ফসাইয়া দেওয়া, এটা এই দায়িত্বটা আসলে বর্তে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। মূল দায়িত্বটা পড়ে বিজ্ঞ উলামায়ে কেরামের উপরে, ইমাম হলের উপরে। মসজিদের ইমাম নাই, কোরআন শরীফ হাদিস শরীফ সম্পর্কে যারা খুবই বিজ্ঞ আছেন তারার উপরে এই দায়িত্ব বর্তে যে মানুষের হেদায়ত করা, বালা পথ দেখাই দেওয়া এবং মন্দ পথ থেকে ফিরাইয়া রাখা। কিন্তু ভাই হল আমরা সেই নবীদের উম্মত হিসেবে কমন অনেক জিনিস আছে সাধারণত অহরহ হইতেছে বাদ খাম, আমরা সবে বুঝি এবং এটার ব্যাখ্যাও জানি। কোরআন শরীফ হাদিস শরীফ যদি নাই ভরিয়ে থাকে, তফসির নাই ভরিয়ে থাকে, হাদিস শরীফের সরা ব্যাখ্যা নাই ভরিয়ে থাকে, কমন কিছু জিনিস আছে মন্দ, এটা আমরা ভালো করেই বুঝি। অন্তত এইগুলোর থেকে মানুষের আমরা ফিরাইবার চেষ্টা করতে পারি, তারে বুঝাইবার চেষ্টা করতে পারি, এই সুযোগ আমরা রাখি।
একজন জাহিল মানুষ, আমার মতো আজান্ডা মানুষ, তাই যদি একটা মানুষের চুরি করে, কমপক্ষে তার এই কথা হইতে পারবা বেশ চুরি করাটা বড় খারাপ কাম রে, চুরি করলে বড় বড় গুনাহ হয়, চুরি করলে মানুষের ইজ্জত নষ্ট হয়, এটা তো আমরা সবাই জানি। চুরি করলে মানুষের কাছে ফাতলা বনবায়, চুরি দিয়ে কোনদিন ধরা হইয়া জীবনটাও নষ্ট হইব। সর্বোপরি তুমি যদি চুরি করো তাইলে তোমার বাচ্চাই না আছেন, বিশেষ করে তোমার ফুড়িন যেটা আছেন, ইটা বিয়া দিতে পারতা নাই, মানুষ নিত নাই, কইব চুরর ফুড়ি। এর লাগে তোমারে আমি অনুরোধ করিয়া তুমি পথ ছাড়ো, ছাড়িয়া বালা ভত আও। এইভাবে আমরা বহুত কমন গুণা আছে, বহুত কমন বাদ খাম আছে। আমরা আজান্ডা মানুষেও চাইলে আমার ভাই বিরাদরে অন্য মানুষরে এই ব্যাপারে তারা হেদায়ত করতাম পারি, ইলিমের দরকার নাই, এবং এই দায়িত্বটাও আমার কিছু আদায় হইল। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরিয়ায় দুনিয়ার সবটা আল্লাহ বানাইছে, আমরারেও আল্লাহ দুনিয়াত দিছে। এক সাহাবিয়ে নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করছিল যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সব থেকে পয়লা কোন জিনিসটা বানাইছেন? নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিল, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করছেন। এই ক্ষেত্রে নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির ভিত্তি, সৃষ্টির প্রাণ কেন্দ্র, সৃষ্টির ভিত্তি মূল, তান্ডে কেন্দ্র করিয়া বাকি সব কিছু আল্লাহ বানাইছেন না, দুনিয়াত কুচ্ছু বানাইলা না, সৃষ্টির ভিত্তি করছেন নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে। আমরা নবীজির নবী হিসাবেও প্রথম এও সাহাবা সাহাবায়ে কেরামে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী কোন সময় থেকে? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম রে বানাইবার আগে, আদমের ভিতরে জান দিবার আগে নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইরা আমারে নবী হিসাবে ঘোষণা করা হয়েছে, নবী হিসাবে মনোনীত করা হয়েছে, এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ দুনিয়ার নবী হিসাবে প্রথম নবী হিসাবে ঘোষণা দিছেন, আর তার আগমনটা হয়েছে সব বাদে। এই ক্ষেত্রে নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামান নবীন, সব নবী হলর পরে সবচেয়ে শেষ নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সব নবী হলর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন ইলা আখিরি আয়া। বাকি নবী হলরে আল্লাহ ও সন্ধিতে নবুয়তি দিছেন, আমরা নবীজির উপরে ঈমান আনা এবং আমরা নবীজিরে সাহায্য করবা, এই এগ্রিমেন্টের উপরে বাকি নবী হলরে আল্লাহ নবুয়তি দিছেন না, তন্ত্র নবুয়তি দিলা না, এর লাগে আমরা নবীজি হইলা সব নবী হলর নবী। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আগে আমি আপনারা কইলাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে আল্লাহ আমরা অত প্রশংসা করছেন, এত ভালো মানুষ হইছেন, ইত্যাদি ইত্যাদি। আমরা কি ভালো মানুষ রইছি? আমরা তো ভালো মানুষ রইছি না, আমরা হয়ে গেছি এখন দুনিয়াত বাদ মানুষ। দুঃখ লাগে, আজ থেকে 1200-1300 বছর আগে, 1400 বছর আগে এই আমরা যারা মুসলমান বলিয়া দাবি করি, এই মুসলমান জাতি তখনও ছিল, এবং তখনকার মুসলমানরা আসলে দুনিয়ার মাঝে সবচেয়ে উত্তম মানুষ, সবচেয়ে ভালো মানুষ আছিল। তখনকার মুসলমানরা সবচেয়ে উত্তম মানুষ আছিল, আর আজকে আমরা হইছি সবচেয়ে অদম মানুষ। তখনকার মুসলমানরা সর্বক্ষেত্রে সর্বোচ্চ ছিল, সর্বোচ্চ পর্যায়ে ছিল, এবং মানুষ জাতির মধ্যে সবচেয়ে ভালো মানুষ ছিল। অর্ধেক দুনিয়া মুসলমানরা শাসন করতে তার আদর্শ দিয়া। এর পিছনে কারণ তখনকার মুসলমানরা নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের 100% অনুসারী ছিল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী ছিল তখনকার মুসলমানরা, এবং নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী ছিল।
বিদায় তারা দুনিয়ার মাঝে মানুষ হিসাবে সর্বজন স্বীকৃত সবচেয়ে উত্তম মানুষ আছিল, সবচেয়ে ক্ষমতাশালী মানুষ আছিল। অর্ধেক দুনিয়া মুসলমানরা শাসন করছে। আজকে আমরা ঘাটে ঘাটে মায়ের খাইতেছি, লাঠি খাইতেছি। এর পিছনে একমাত্র কারণ দয়াল নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে